মানুষের আইন মানি না, মানুষের আইন মানি না। प्यारे नबी मेरा जान जिगर मेरा नबी है मेरा फखर हादिए दिशा की कौसर तू मेरा जन्नत की रगबर। নিজের বেলায় 16 আনা আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় 8 আনা ওনা। শুরুতে আপনারা একটা ভিডিওর ক্লিপ দেখছেন, এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, আপনারা এই বিষয়ে অবগত আছেন। তো আমার জায়গা থেকে প্রতিবাদমূলক এই ভিডিওটা করা, এই যে ভাইটিকে লাঠিচার্জ করা হয়েছে, আপনারা জানেন যে গতকালে একজন সাতিমে রাসূল বিধানই হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে তাকে হত্যা করে দেওয়া। বাংলাদেশ 90% দেশ, আমরা মুসলিম দেশ, আমরা এটা স্বীকার করি এবং এটা আমরা মুখে বলি। আগে শুনতাম 98% মুসলিম দেশ, তারা 95, এখন কম থেকে কম 90%, আমি ধরলাম 90% না, বাংলাদেশ 50% মুসলিম দেশ। 50% জনগণ আছে যারা মুসলমান, নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা কথা বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদের বিধান হচ্ছে তাদেরকে হত্যা করা। গতকালের ঘটনা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। আমার এই ভাই যে প্রতিবাদমূলক বক্তব্য দিচ্ছে এবং তাকে যে লাঠিচার্জ করা হয়েছে, এটা কিসের ভিত্তিতে করা হইল? অপরাধ করলো একজনে, যেই লোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করলো, বাজে মন্তব্য করলো, তাকে লাঠিচার্জ না করে তাকে ধরে না নিয়ে গিয়ে উল্টো এই যে যারা প্রতিবাদ করলো, যে সকল নবী প্রেমিকরা প্রতিবাদ করলো, তাদের উপর লাঠিচার্জ করলো। গত কয়েক মাসে আমার নবীর বিরুদ্ধে কি কি হয়েছে আপনারা এখানে কেউ জানেন নাকি জানেন না বলেন? জানেন? এবার একদম সাফ ভাবে উত্তর দিবেন, কয়টা সাতিমের বিচার হয়েছে বলেন? একটা সাতিমের বিচার হয়েছে, আমি এখান থেকে চলে যাবো ইনস্ট্যান্ট, আমি সবাই বলবো চলে যেতে। বলেন একটা সাতিমের বিচার হয়েছে? এই এলাকা না, বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি। কত পার্সেন্ট মুসলিম আছে এখানে ভাই? 99%। আমি বলবো এখানে 1% মুসলিম বাংলাদেশে নাই। বিশ্বাস করেন না? না, আমি বলবো আপনি সূরা ফাতিহা বলেন, আপনার ভুল থাকবে। এবার এখান থেকে যে বাইর হইতেছে না, আপনারা প্রোটোকল দিতেছেন কেন দিতেছেন? আচ্ছা এখন বলেন আপনারা এখানে কি থেকে কি করবেন? আমরা যে রেসপন্সিবল সিটিজেন এবং আমরা সবাই আইন শৃঙ্খলা বাহিনীর লোক, আপনাদের উচিত কি ছিল ভাই জানেন? আপনার এটা যোগ্য না, আমি এটা ধরার সাহস কেন পাইছি জানেন? সেটা না বলি আমি আপনাদেরকে বলে দিতেছি, আপনারা এইখানে যতজন আছেন একজনও ভাই যোগ্য না ভাই। আপনারা ভাই নিজেরা জিজ্ঞেস করেন, ভিতরে গালি দিছে, তার এখন বাইচা থাকার অধিকার আছে নাকি নাই? আপনারা বলেন তো। আছে? যদি মুসলিম বাঁচার অধিকার আছে? অধিকার আছে না? এটা আমার কোরআন হাদিস ঠিক করবে না, এটা আমার কোরআন হাদিস ঠিক করবে। বাংলাদেশে মুসলিম আইন আদালত নাই, আপনারাও জানেন বাংলাদেশে মুসলিম আইন আদালত নাই। এখানে চুরি হলে হাতও কাটে না, নবীরে কিছু বললে মৃত্যুদণ্ড দেওয়া হয় না। কি বাংলাদেশ মুসলিম কান্ট্রি আপনারা মানেন? দাঁড়াও না, আপনি আজকে সব ক্যামেরার সামনে বলে দেন বাংলাদেশ মুসলিম কান্ট্রি না, আমরা এখান থেকে চলে যাবো। বলেন আর যদি বলেন মুসলিম কান্ট্রি, আজকে এই সাতিমের বিচার এই জমিনের এইখানে হবে। দুইটা অপশন, ইজি অপশন কিন্তু ফার্স্টটা বলবেন, আমরা চলে যাবো। জাস্ট বলে দিবেন যে ভাই বাংলাদেশ মুসলিম কান্ট্রি, আমরা চলে যাবো। আর যদি বলেন বাংলাদেশ মুসলিম কান্ট্রি, বাংলাদেশ আপনি বলেন নবীর অপবাদে কেউ অপবাদ দিয়া করে না? আছে, নববী আইনে আছে, এই যে বাংলাদেশ মুসলিম কান্ট্রি না, এটা বলেন। হ্যাঁ আমি এটা বলছি না, আমাদের প্রচলিত আইন যেটা প্রচলিত আইন, কোন আইন না, আপনারা আগে আল্লাহর আইন মানুষের আইন মানি না। এখানে চিন্তা করা উচিত ছিল যে সকল সেনাবাহিনীরা এই নবী প্রেমিকের গায়ে হাত তুলছে, তারাও তো মুসলমান, তারা নিজেদেরকে মুসলমান দাবিও করছে। আপনারা দেখেন সরকার পতনের পর থেকে নিয়ে এ পর্যন্ত অনেকজনই, রাখার রাহাল থেকে নিয়ে যতজন আছে সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এরকম অনেকেই মন্তব্য করছে, কিন্তু তাদেরকে বিচার কি আদৌ হয়েছে? এই ভাই সেই কথাই বলছে যে তাদের বিচার এখনও পর্যন্ত হয় নাই, অথচ এরকম প্রতিনিয়ত কটূক্তি করে যাচ্ছে। আর আমরা যখন সাধারণ মানুষ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার কারণে যখন আন্দোলন করি, যখন মিটিং মিছিল করি, তখন রাষ্ট্রের বিশাল বড় সমস্যা হয়ে যায়। অথচ যখন ঠিকই
সরকার বিরোধী যখন কেউ কোনো রকম কথাবার্তা বলে কিংবা রাষ্ট্রবিরোধী কথাবার্তা বলে তখন তাদেরকে ধরে নিয়ে তারপর রিমান্ডে দেওয়া হয়। নিজের বেলায় ঠিকই 8 আনা 16 আনা, অথচ আমার নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় 4 আনাও না। যেই নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি করা হইতো না, যেই নবীর সম্মান আল্লাহ তাআলা অনেক অনেক দিয়েছেন, অনেক অনেক বাড়াই দিয়েছেন, যেই নবীর উম্মতের অনেক মর্যাদা, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধিতা করে কথা বলার কারণে সেই সকল লোকদেরকে গ্রেপ্তার না করে উল্টো যারা আমরা সাধারণ মানুষ আছি, যারা সাধারণ নবী প্রেমিক আছে, তারা যখন এইটার প্রতিবাদ করে তখন তাদেরকে লাঠিচার্জ করা হয়। দেখেন আজকে যদি আমি ভিডিও বার্তায় বলি কিংবা আমার পরিবর্তে অন্য কেউ যদি বলে যে ডক্টর ইউনূসকে খুন করা হবে, ডক্টর ইউনূসকে মেরে ফেলা হবে, তাকে হত্যা করা হবে, ঠিকই দেখবেন যে 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রের যারা সুনামধন্য লোক আছে তাদের বেলায় এক আইন, আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় আর এক আইন। এটা কোনোভাবেই মানা যায় না। আমার জায়গা থেকে এটাই রাষ্ট্রের কাছে দাবি থাকবে, রাষ্ট্রের যারা উচ্চ পদস্থ কর্মকর্তা আছেন তাদের কাছে দাবি থাকবে যেন যারা আমার নবীর সামনে বেয়াদবি করছে তাদেরকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়। আর যদি আপনারা যদি শাস্তি না দিতে পারেন তাহলে আমাদেরকে বলেন, ইনশাআল্লাহ আমরা সাধারণ মানুষ আছি এই বিচার করার জন্য। আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল নাস্তিক মুরতাদদেরকে হেদায়েত দান করুক, আর যদি তাদের ভাগ্যে হেদায়েত না থাকে তাদেরকে ধ্বংস করে দেখ। ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য। সবাই নিজ জায়গা থেকে প্রতিবাদ করেন, আওয়াজ তোলেন, কারণ আমরা চুপ থাকলেই সব চুপ। আর আমরা যদি সোচ্চার হই তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় ভবিষ্যতে এরকম দুঃসাহস করার কেউ সাহস দেখাবে না।